নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালোই আছো। আবারও চলে এসেছি আরও একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে। আজকে আমি তৈরি করব কলাইয়ের ডালের পকোড়া। কলাইয়ের ডালের পকোড়া খেতে কিন্তু খুবই ভালো লাগে আর খুব মুচমুচে আর অসাধারণ স্বাদের হয়। আসো দেখে নেওয়া যাক তার জন্য কি কি উপকরণ আমি নিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি কলাইয়ের ডাল, আর নিয়ে নিয়েছি সাদা তেল, আর চালের গুঁড়ো, লবণ, চিনি আর কাঁচা লঙ্কা। কলাইয়ের ডালটা খুব ভালো করে সারা রাত্রি ধরে আমি ভিজিয়ে রেখেছিলাম। ডাল যত বেশিক্ষণ ভিজিয়ে রাখা হবে, ডালটা কিন্তু আমার বেটে নিতে ততই সুবিধা হবে। খুব ভালো করে ডালের জলটা আমি ঝরিয়ে নিয়েছি। এবার আমি বেটে নেব। মিক্সির বাটির মধ্যে ডালগুলো সব দিয়ে দেব। এখানে আমি ডালটা বেটে নেওয়ার জন্য মিক্সি ব্যবহার করছি, তোমরা চাইলে শিলনোড়াতে বেটে নিতে পারো। খুব ভালো করে জল ঝরিয়ে ডালগুলো আমি মিক্সি বাটির মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো চিনি আর বেশ কয়েক পিস কাঁচা লঙ্কা। এখানে আমি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা নিয়েছি। তোমরা তোমাদের পরিমাণ মতো ঝালটা দিতে পারো। আর দিয়ে দেব 1 চামচ মতো চিনি। এবার আমি এটা মিহি পেস্ট তৈরি করে নেব। কলাইয়ের ডালটা আমার মিহি করে বেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটা ঢেলে নেব। তার জন্য নিয়ে নিয়েছি এখানে একটা বাটি। বাটির মধ্যে আমি কলাই বাটাটা ঢেলে নেব। তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর একদম মিহি পেস্ট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব চালের গুঁড়ো। এখানে আমি 2 চামচ মতো চালের গুঁড়ো দিয়েছি। আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। খুব ভালো করে এটা আমি মাখিয়ে নেব। বেশ কিছুক্ষণ ধরে ভালো করে মেখে নিয়েছি চামচ দিয়ে, আর সময় নিয়ে একটু ফেটেও নেব। এটা আমার ফেটে নেওয়া হয়ে গেছে। গ্যাসের মধ্যে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। এখানে আমি পকোড়াগুলো সাদা তেলে ভেজে নেব, তোমরা চাইলে কিন্তু সর্ষের তেলেও ভাজতে পারো। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবার আমি গোল গোল করে পকোড়াগুলো দিয়ে দেব। এই একই রকম ভাবে সমস্ত পকোড়াগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেব। মুখরোচক কিছু বানিয়ে খেতে চাইলে এইভাবে কলাইয়ের ডালের পকোড়া তৈরি করে কিন্তু খেতে পারো। এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। আশা করি তোমাদের ভালো লাগবে। এবার আমি চামচ দিয়ে এক এক করে পকোড়াগুলো উল্টে দেব। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম রেখেছি। হালকা আঁচে ভেজে নিলে ভেতর থেকে খুব ভালো মতো ভাজা হয়ে যায়। এটা কিন্তু আমি একটু কড়া করে ভেজে নেব, তাহলে মুচমুচে স্বাদের হবে। এইভাবে কলাইয়ের ডালের পকোড়া বা বড়া তৈরি করে নিয়ে আলু দিয়ে ঝোল করলেও খেতে কিন্তু খুবই ভালো লাগে। এপিট ওপিট দুপিটি খুব ভালো করে আমার পকোড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি তুলে নেব। আবার আমি বাকি পকোড়াগুলো একই রকম করে ভেজে নেব। এটা কিন্তু অসাধারণ স্বাদের মুখরোচক একটা রেসিপি, আর এটা কিন্তু অল্প সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায়। সমস্ত পকোড়াগুলো আমার দেওয়া হয়ে গেছে। খুব ভালো করে এপিট ওপিট আমি ভেজে নেব। পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আমার এই কলাইয়ের ডালের পকোড়া বা বড়া তৈরির পদ্ধতি তোমাদের ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দেবে, যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। এরকমই আরও অনেক রেসিপি জানার জন্যে আমাকে কমেন্ট করো।